দুর্গাপুরে চলে যাব। দুর্গাপুরে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, আর তা নিয়েও ব্যাপক উত্তেজনা। কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে পুরো। এই দেখুন, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মুচিপাড়ায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যদিও রাজ্য নেতৃত্ব বারবার বলছেন যে কোনো রকম হামলা, কোনো রকম অশান্তি যেন না হয়। বিজেপি নেতৃত্ব বলছেন মুচিপাড়ায় অবরোধ। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, বিজেপি কি বলছে? দেখো, একেবারেই কিন্তু বিজেপির সাথে কথা বলে যেটুকু জানতে পারা গেছে, তাদের যারা নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু বারবার চাইছেন যাতে কোনো কারণে কোনো রকম ভাবে হিংসা না ছড়ায়। এবং তার দেখা যায় তৃণমূলের যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয় ভাঙচুর চালানো হয় এবং তার ভেতরে থাকা যে নথি সেই দলীয় কার্যালয় সেগুলি সব জ্বালিয়ে দেওয়া হয়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সবাই মুচিপাড়ায় এবং যে সার্ভিস রোড, অর্থাৎ সেই সার্ভিস রোডে ব্যাপক প্রতিবাদ শুরু হয় তৃণমূলের তরফ থেকে। এবং পরিস্থিতি সামাল দিতে কিন্তু সেখানে কেন্দ্রীয় বাহিনী পৌঁছায় এবং কেন্দ্রীয় বাহিনী এবং স্থানীয় পুলিশের সাথেও কিন্তু রীতিমতো বচসা বাঁধে। এবং যেটা দেখা যাচ্ছে যে একেবারেই কিন্তু যে গোটা বাংলার যে ঘটনা ঘটছে তার সাথে কিন্তু দেখা যাচ্ছে বারবার যারা উচ্চ নেতৃত্ব রয়েছে বিজেপি, তারা কিন্তু বারবার কিন্তু কর্মীদের বার্তা দিচ্ছেন যে কোন রকম বিশৃঙ্খলতা যাতে। এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে? দেখো, একেবারেই কিন্তু পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। যথেষ্ট পুলিশ মোতায়েন রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে যাতে করে। অর্থাৎ বিজেপির জেলা নেতৃত্ব, বিজেপির রাজ্য নেতৃত্ব বারবার বার্তা দেওয়ার চেষ্টা করছেন বিজেপি কর্মীদের যে যাতে হামলা না হয়, অশান্তি না হয়, অন্য কোনো দলের উপরে হামলা না হয়। কিন্তু বারুইপুরেও তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে, দক্ষিণ 24 পরগনার বারুইপুরে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যদিও এখানে বিজেপি অস্বীকার করেছে হামলার অভিযোগ। তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের অফিসে পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। কথা বলবো অর্পণের সঙ্গে, আরেক অর্পণের সঙ্গে। অর্পণ, বিজেপি কি বলছে? দেখো, বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। এটা তৃণমূলের গোষ্ঠীকন্দল বলা হচ্ছে। আচ্ছা। কারণ এখন সমস্ত যারা নেতৃত্ব রয়েছেন তারা রয়েছেন কাউন্টিং সেন্টারে। তুমি জানবে যাদবপুরে এর কাউন্টিং চলছে, বারুইপুর পূর্ব পশ্চিমে। তার মধ্যেই বারুইপুর 7 নম্বর ওয়ার্ডে যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় ছিল, সেই কার্যালয়ে হঠাৎই হামলা চালায় বেশ কিছু দুষ্কৃতী, এমনটাই অভিযোগ করছেন তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে এই হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। যদিও তাদের কারোর নাম এখনো পর্যন্ত তারা প্রকাশ করতে পারেনি। যদিও এই ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ালেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ওকে, এবার কামারহাটির ছবি দেখাবো। কামারহাটিতেও তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এখানে কাউকে বিজেপির পতাকা নিয়েও দেখা গেছে। যদিও রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব বারবার বলার চেষ্টা করছেন, বার্তা দেওয়ার চেষ্টা করছেন যাতে কোনোভাবে আক্রমণ না হয় কোনো দলের ওপরই। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, বিজেপি কি বলছে? দেখো অয়নদা, কামারহাটি বিধানসভার অন্তর্গত কামারহাটি মোড়ে তৃণমূলের ইউনিয়ন অফিস, তৃণমূলের কার্যালয় অগ্নিসংযোগ করা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি কামারহাটি মোড়ে যে সমস্ত অটো চলে, যে সমস্ত যাত্রীরা অটো ধরার জন্য দাঁড়িয়েছিলেন, সেই সময় কিন্তু বাইক বাহিনী অতর্কিত হামলা চালায় এবং একদম হাতে বিজেপির পতাকা নিয়ে কিন্তু হামলা চালানো, এমনটাই অভিযোগ। এবং বিজেপির কার্যালয় যেমন ভাঙচুর করা হয়, পাশাপাশি একাধিক অটোতে ব্যাপক ভাঙচুর করা হয় এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু ভাঙচুর করেন। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে বেলগড়িয়া থানা, কামারহাটি থানা, বিশাল পুলিশ বাহিনী। কিন্তু এখনো পর্যন্ত ইতিমধ্যে এই ঘটনায় বিজেপির তরফ থেকে কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু চরম আতঙ্কে রয়েছেন যেমন সাধারণ মানুষ যারা ভিডিওতে চলাচল করছেন, পাশাপাশি যারা রয়েছেন তৃণমূল কর্মী সমর্থক, তারা কিন্তু সেখান থেকে পালিয়ে চলে গিয়েছেন। এখন কি অবস্থা? এখন কি নিয়ন্ত্রণে? হ্যাঁ, ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী এবং বেলগড়িয়া থানা, খামারি থানা পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আর বিজেপি কি বলছে? বিজেপির বিভিন্ন জেলা নেতৃত্ব কিন্তু শান্তির বার্তা দিচ্ছেন। সুবীরের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। এই মুহূর্তে কোচবিহারে তৃণমূল সাংসদের অর্থাৎ জগদীশ বসুনিয়ার গাড়িতে জুতো, দেখুন জুতো ছোড়া হলো বিজেপির মিছিলের ওপর থেকে। জগদীশ বসুনিয়ার গাড়িতে জুতো বিজেপি কর্মীদের। উত্তেজনা, উত্তাপ ভোটের রেজাল্টের পরে জগদীশ বসুনিয়ার গাড়িতে জুতো। কথা বলবো প্রতিনিধি
শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, হ্যাঁ অরিন্দম, দেখো তোমাকে জানিয়ে রাখি, সিটাই কোচবিহার লোকসভা সাংসদ জগদীশ বর্মা বসুলে তিনি দিনহাটা কলেজের কাউন্টিং সেন্টারের বাইরে বসে তৃণমূলের টেন্টে বসেছিলেন। যখন দেখছেন যে সিটাই বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা তার স্ত্রী সঙ্গীতা রায়ের ফল খারাপের দিকে যাচ্ছে, তখন তিনি সেই তৃণমূলের তাঁবু ছেড়ে বেরিয়ে যান এবং তার গাড়িতে চড়ে যখন যাচ্ছিলেন সে সময় বিজেপির জমায়েত থেকে তাকে লক্ষ্য করে ধাওয়া করা হয়। তিনি কোন রকমের গাড়িতে উঠে যান, তখন বিজেপি কর্মীরা গাড়ি লক্ষ্য করে জুতো ঢিল ছড়ে, যদিও পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনী বিজেপি কর্মীদের সরিয়ে দেয় এবং তিনি তার গাড়ি নিয়ে সোজা তার বাড়ির সিটাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। ওকে, এবার আরো দেখাবো শুভঙ্কর, তুমি তোমারই খবর কোচবিহার থেকে। কোচবিহারে তুফানগঞ্জে বলরামপুর বাজারে উত্তেজনা, তৃণমূলের জিনিসপত্র পুড়িয়ে দেওয়া, অভিযোগ বিজেপির বিরুদ্ধে, ভাঙচুর। কথা বলবো শুভঙ্করের সঙ্গেই। শুভঙ্কর, বিজেপি কি বলছে? দেখো তোমাকে জানিয়ে রাখি যে ঘটনার পর থেকে কিন্তু কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্তভাবে অশান্তির খবর আসতে শুরু করেছে। এদিন দুপুরে বলরামপুরে তৃণমূলের যে দলীয় কার্যালয় সেখানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় তার বাইরে। আর যদিও বিজেপির নেতৃত্ব যেটা জানিয়েছে যে এটা কিছু বিচ্ছিন্ন ঘটনা, এর সঙ্গে বিজেপির কেউ জড়িত নয়, বিজেপির নামে ভিত্তিহীন অভিযোগ তুলছে তৃণমূল। ওকে, বিজেপি এই অভিযোগ অস্বীকার করছে, এই আক্রমণ, এই হামলার কথা অস্বীকার করছে, তুফানগঞ্জের কথা। আমরা একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেকের পরে ফিরবো। তার আগে আপনাদের জানাই যে এখনো পর্যন্ত ট্রেন্ড এবং বিজয়ী 89টি কেন্দ্রে তৃণমূল জয়ী, এগিয়ে বিজেপি 198 কেন্দ্রে জয়ী, এগিয়ে লেফট 1টি আসনে জয়লাভ করেছে, কংগ্রেস 2টো আসনে এগিয়ে, 1টি আসনে জয়লাভ করেছে, 1টি আসনে এগিয়ে, আর অন্যান্যরা 3টি আসনে। বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন জলপাইগুড়ির 7টি আসনেই, অর্থাৎ জলপাইগুড়ির এই 7টি আসনেও বিজেপির ঝুলিতে যেতে চলেছে বলে তারা নিশ্চিত। তাদের মধ্যে সেলিব্রেশন। এবার দক্ষিণবঙ্গে আসা যাক। দক্ষিণবঙ্গ, উত্তর 24 পরগনা সবচেয়ে বড় জেলা, সবচেয়ে বেশি বিধানসভা আসন উত্তর 24 পরগনায় 33টির মধ্যে থেকে 18টিতে লিড নিয়েছে বিজেপি, 14টিতে তৃণমূলের লিড। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই উত্তর 24 পরগনার 33টির মধ্যে থেকে 18টিতে বিজেপির লিড। বারাসত থেকে জিয়াউল রয়েছেন আমার সঙ্গে কাউন্টিং সেন্টারের বাইরে থেকে। জিয়াউল, কত রাউন্ড গণনা হলো এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত সর্বোচ্চ 7 রাউন্ড পর্যন্ত গণনা হয়েছে। বিভিন্ন বিধানসভায় এক এক রকম গণনা কেন্দ্র রাউন্ড হয়েছে। কিন্তু এই মুহূর্তে যে বিজেপির যে ট্রেনটা, এর আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, যে ট্রেনটা উঠেছিল, অর্থাৎ সেখান থেকে কিন্তু কিছুটা হলেও দেখা যাচ্ছে আমডাঙ্গা বিধানসভা, যেখানে বিজেপি প্রার্থী প্রায় 5000 ভোটে এগিয়েছিল, সেখানে কিন্তু অনেকটাই কমে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী কাসেম সিদ্দিকী তিনি কিন্তু আবার প্রায় 7000-এর কাছাকাছি ভোটে এগিয়ে গেছে। এবং এইরকম বেশ কিছু জায়গায়, যেমন 7 রাউন্ড শেষে নারায়ণ গোস্বামী প্রায় 9945 ভোটে এগিয়েছে অশোকনগর বিধানসভা। আমডাঙ্গা বিধানসভা তোমাকে বললাম প্রায় 6599 ভোটে কিন্তু এগিয়ে রয়েছে কাসেম সিদ্দিকী। 6 রাউন্ড শেষে জ্যোতিপ্রিয় মল্লিক মাত্র 921 ভোটে এগিয়ে রয়েছে। দেগঙ্গা বিধানসভা, সেখানে কিন্তু 7 রাউন্ড শেষে 11442 ভোটে এগিয়ে রয়েছে। 3 রাউন্ড শেষে মধ্যমগ্রামের যে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি কিন্তু 4651 ভোটে এগিয়ে রয়েছে। এবং সর্বশেষ বারাসাত প্রায় 7500, প্রায় 4th রাউন্ডে 7500
ভোটে এগিয়ে রয়েছে। তুমি যেটা বলছিলে প্রায় 18টির কাছাকাছি কিন্তু বিজেপি এগিয়েছিল, সেটা কিন্তু এবং 14টা এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেটা কিন্তু অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু একাধিক বিধানসভায় দেখা যাচ্ছে সেগুলো কিন্তু তাদের ট্রেন্ড কিন্তু উঠছে, অর্থাৎ তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং বিজেপির কিন্তু অনেক বিধানসভায় তারা কিন্তু সেখান থেকে যে 18 থেকে কমে কমে এখনো প্রায় না হলেও 13টা চলে এসছে। ফলে 13টা জায়গায় কিন্তু এই মুহূর্তে বিজেপি এগিয়ে রয়েছে বিধানসভা, 33টা বিধানসভার মধ্যে। বাকি কিন্তু এগিয়ে রয়েছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে যত সময় গড়াচ্ছে, ফলে যত রাউন্ড গড়াচ্ছে, ততই কিন্তু তৃণমূল কংগ্রেসের অর্থাৎ প্রার্থীরা তারা যে গণনা কেন্দ্র 7 থেকে 8 রাউন্ডে গিয়ে কিন্তু সেখানে গিয়ে আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা কিন্তু তারা লিড অর্থাৎ সংখ্যা কিন্তু ইতিমধ্যেই বাড়ছে। ফলে যত সময় যাচ্ছে ততই কিন্তু আরো হাড্ডাহাড্ডি হচ্ছে লড়াই, উত্তর চব্বিশ পরগনার লড়াই আরো হাড্ডাহাড্ডি হচ্ছে। যত সময় যাচ্ছে তত দেখা যাচ্ছে যে ধীরে 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 সংখ্যাটা বাড়ছে তৃণমূলের ক্ষেত্রেও। কিন্তু আমরা যদি সারা রাজ্যে দেখি এখনো পর্যন্ত ট্রেন্ড বলছে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি, এবং তাদের থেকে এখনো পর্যন্ত ট্রেন্ড বলছে প্রায় 100 ভোটের কাছাকাছি পিছিয়ে রয়েছে তৃণমূল। সিপিএম দুটো সিটে এগিয়ে রয়েছে, 4টি সিটে অন্যান্যরা এগিয়ে রয়েছে, তার মধ্যে 2টি হুমায়ুন কবির। হলদিয়ার ছবি। হলদিয়া, এখানে নন্দীগ্রামের ভোট কাউন্ট হয়েছে। অর্ণব আছে এখান থেকে সরাসরি আমার সঙ্গে। অর্ণব, আজ সকালে রঙিন ছবি দেখছিলাম, কোথাও গেরুয়া, কোথাও সবুজ, কোথাও নীল পাঞ্জাবিতে তারা এসেছেন। এখন গেরুয়ার আধিক্য ভোটের ফলের প্রতিফলন বলা যেতে পারে। এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর কার্যত গেরুয়াময় এবং ইতিমধ্যে উচ্ছ্বাসে মেতেছেন এখানকার বিজেপি কর্মীরা। কারণ নন্দীগ্রামে প্রতি যে রাউন্ড বাড়ছে সেখানে কিন্তু লিড বাড়ছে শুভেন্দু অধিকারী, এবং 16টা বিধানসভাতেই কিন্তু এগিয়ে রয়েছে এই মুহূর্তে বিজেপি প্রার্থীরা এই পূর্ব মেদিনীপুর জেলা থেকে। এই পূর্ব মেদিনীপুর রাজনীতির ভরকেন্দ্র বলা হয়, সারা রাজ্যের রাজনীতির ভরকেন্দ্র বলা হয় নন্দীগ্রামকে। সেই নন্দীগ্রামের প্রতি বুথে প্রতিবার রাউন্ডে লিড নিচ্ছেন শুভেন্দুবাবু। আপনারা কি উচ্ছ্বাস শুরু করে দিয়েছেন বদ্ধ হাতে? আপনি কি জিততে গেছেন? দেখুন, মেদিনীপুর এমন একটি ভূমি যেখান থেকে পরিবর্তন হয়। 11তেও পরিবর্তন মেদিনীপুর থেকে হয়েছে, আজকেও 26-এ পরিবর্তন মেদিনীপুর থেকেই হবে। এবং মেদিনীপুরের যিনি ভূমিপুত্র শুভেন্দু অধিকারী, তার হাত ধরে বাংলায় গেরুয়া ঝড় ইতিমধ্যেই আপনারা সমস্ত রাস্তা পর্যন্ত কিন্তু বিজেপি কর্মসমর্থকদের মধ্যে কার্যত তাদের 15 বছরের যে দীর্ঘ অপেক্ষা, সেই অপেক্ষা শেষে তাদের এই জয়। এবং সেই জয় শুধুমাত্র নন্দীগ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তা গোটা রাজ্য জুড়ে গেরুয়াময় হয়েছে, তাতে তারা উচ্চ